রাউন্ডও হইতে পারে না। কিন্তু ফজলু ভাই আপনি কি ওদেরকে বেনিফিট অফ ডাউট দিবেন? ওরা তো এটা প্রত্যাহার করলো এবং কেউ তো আজকেও হান্নান মাসুদ ওই লেখার কথা আপনি বলছে, আজকেও হান্নান মাসুদ বলতেছে যে ও শাস্তি দাবি করে যে লেখক এই লেখা লিখছে। ও দাবি করে যে যে এডিটর এটা দেখা দেখে নাই সেটার, এটা তো ওর অবস্থান, অনেকের অবস্থা। কার কাছে দাবি করে? জামাতের কাছে। শাস্তি কি জামাতের মতো একটা মেথডিক্যাল দল, একটা ক্যাডার ভিত্তিক দল তো 1 সেকেন্ড লাগে শাস্তি নিতে। জামাতের নিচে কতদিন হয়েছে? আপনার তো নিচে না তো বরং জামাত শিবিরের সেক্রেটারি যে, আমি আপনাকে কি বলবো না ফজলু ভাই, আমি হেলালের সাথে তর্ক করছে, আজিজুল বাড়ি হেলালের সাথে মুক্তিযুদ্ধ যে সঠিক ছিল না এটা কি ছিল, এইসব কুকথা আকথা বা ওই যে কুযুক্তি আমি তো ছেলেদের সাথে আলাপ করতে। না আপনি ছেলেদের সাথে আলাপ করেন, আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে। এই মুহূর্তে 13,000 জনের বেশি এতে লাইভ দেখতেছে। আপনি আমাকে একটা কথা বলেন, আপনি বাংলাদেশের একজন, মানে আমি কি বলবো, সবচেয়ে সাহসী মুক্তিযোদ্ধাদের একজন, মুক্তিযোদ্ধার একজন কমান্ডার। আমাদের যে 54 বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে। আপনি যাদেরকে 2 প্রজন্মের পরের, 3 প্রজন্মের পরে, আমারও 2 প্রজন্মের পরের যাদেরকে এটা বুঝাইতে হইতেছে, এর জন্য কি আমরা দায়ী না? আমরা মুক্তিযুদ্ধটাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম? আমরা সব জায়গায় দায়ী। 54 বছরের মুক্তিযুদ্ধকে সবাই ধরো। আপনি আমার ওই বক্তব্য শুনবেন, আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল। শুনছেন আপনি আমার এই বক্তব্যটা? এটা আমি কারে বলছি? আমার একটা আফসোস কি জানেন, যে এই কথা আপনি ধরেন 1972, 73, 74 সালে আপনি বলতেছেন, 30 বছর 35 বছরের একটা দুর্দণ্ড প্রতাপশালী যুবক, সেই কথাই যখন আবার ওরা বলে, ওর কাছাকাছি কথা বললে আপনি এটা সহ্য করতে পারতেছেন না। এটার কারণটা কি? আসলে না, ওরা তো মুক্তিযুদ্ধটাকে মাকে অস্বীকার করে, মাকে যে অস্বীকার করে সে সন্তান না। আমি তো মাকে অস্বীকার করি না, আমি বলি আমার মাকে ভুল পথে নেওয়া হয়েছে, আমি বলি সেইটা। আমি তো মাকে অস্বীকার করি না, তো মা অস্বীকার করে, তাই দেখি মুক্তিযুদ্ধ তো অস্বীকার করে না। আমি বলি মুক্তিযুদ্ধের ট্রেনটাকে ভুল পথে চালানো, আমি বলি তো সেইটা। শুধু ট্রেন ভুল পথে চালানো নাম কইরা, মানে শোষণ, জনতোষণ, মুক্তিযুদ্ধের নাম করে লাভ হয়েছে। ওই যে ছেলে এখন কথা বলতেছে, ইউনিভার্সিটিতে পড়ে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে, এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু 54 বছর বলেন, বাঙালির সন্তান কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান হইতো না, বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না, বাঙালির এই দেশে আদমজি, ইস্পাহানির দাউদ, বাওয়ানির সাইকেলের গাড়ি দেখতাম, তার নাতিদের গাড়ি। আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ, আমি তাকে ধন্যবাদ দিব, সে বলছে আমি 4 কোটি টাকা দামের গাড়ি দৌড়াই। 4 কোটি টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না। আদমজির নাতি রোলস রয়েস গাড়ি আমাদের দেখতে হতো। মুক্তিযুদ্ধ হয়েছে বলেই বাঙালি বলতে পারে 35,000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে। না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে হতো পাঞ্জাবিরা কি করে দেশ লুট করে, আর আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায়। মুক্তিযুদ্ধ